এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে বানানো। ভিডিওতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। ভিডিওটিতে কিছু অশ্লীল দৃশ্য থাকতে পারে, অতএব বাচ্চারা, বয়স্করা এবং ফেক ফেমিনিস্টরা এই ভিডিওটি দয়া করে এড়িয়ে যাবেন। বাকিরা কৃপয়া কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে এনজয় করুন। পাড়ায় পাড়ায় চপ শিল্পের দোকান উঠছে সেজে, পাড়ায় পাড়ায় চপ শিল্পের দোকান উঠছে সেজে, আইসক্রিম যেটা ঠান্ডা খেতে হয় শালা সেটাকেও দিচ্ছে ভেজে। এই খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে লোক ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের থেকেও বেশি হাগা পছন্দ করছে। পার্থক্য শুধু একটাই, সোশ্যাল মিডিয়াতে লোকে হাগা দেখতো, এখানে ভাই কিনে খাচ্ছে। তো বৃষ্টির সাথে চপের, জিএফ এর সাথে ঢপের, উর্ফির সাথে ফ্যাশনের আর পানুর সাথে মাস্টার বেসানের তেমনই একটা সুমধুর কানেকশন আছে যেমন এই বাচ্চাটার সাথে আজকের ভিডিও। বলো তো এটা কে? এটা আমি, একটা গান্ডু, যে এই সমস্ত আলবাল ভিডিওগুলো নিয়ে রোস্ট করছি। কেন? কারণ তোমরাই বলো, প্রতি মাসে 299 এর ডেটা প্যাক রিচার্জ করে রোস্টিং এর নামে যাকে এইসব আলবাল ভিডিও দেখতে হয় তাকে আর কি বা বলবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমাকে নিয়ে নয়, আমাকে নিয়ে অন্য একদিন রোস্ট করবো কোনো। তো চলো, চপ শিল্পের নামে ঢপের পকোড়া খেতে গিয়ে আর বেশি না করে দেরি, টুক করে আজকের খাওয়া দাওয়ার ভিডিওটা শুরু করি। আজকে আমরা দেখব রাখি সামন্তের পর ভগবানের সৃষ্টি করা দ্বিতীয় বিচিত্র বীর্য মাস্টার শেফ ফেরত কিছু উদ্গান্ডুর হাতে বানানো ভয়ঙ্কর কিছু রেসিপি, মানে যেগুলো দেখার পরে সিরিয়াসলি তোমাদেরও বলতে ইচ্ছা করবে মেনু বিদা করো জি, আব বিদা করো মেরে यारा। বাহ, কাঠিও দিয়ে দিল। মানে এরা ভাবে মানুষ ভাগাড়ের মাংস, কবিশিল সব খেয়েও যখন হজম করে ফেলেছে, তখন আইসক্রিমের কাঠি বা কি জিনিস এদের কাছে। পাপা कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो গুটখা আইসক্রিম বনা রাহা হয়। এমনিতেই সালা আইসক্রিমের নাম বদনাম, না তো গরমকালে খাওয়া যায় না তো ঠান্ডাকালে, খেলেই সর্দি কাশি। তারপর এরা যা শুরু করেছে, কোনদিন আইসক্রিমের প্যাকেটের ওপর না লিখে দেয় আইসক্রিম সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটি ক্যান্সারের কারণ। ओ भाई, तुम्हें भगवान से डर नहीं लगता क्या? गुलाब जामुन डोसे में डाल दिया तुमने। कस्टमर की डिमांड पे सब बनेगा जी इधर। কাল কাস্টমার যদি বলে হেগে ধোসা বানিয়ে দাও, তাই দেবে? মানে এদের মাথায় এসব গান্ডু মার্কা আইডিয়াগুলো আসে কোথার থেকে? আমার মনে হয় এদের বিগ বসে যাওয়া উচিত, কারণ শুনেছি বিশ্বের বড় বড় গান্ডুগুলো নাকি ওখানেই যায়। और इसमें मैगी मसाला का यूज नहीं करना है आपको, ठीक है? ये बच्चों का फेवरेट चीज़ है। কোন সিনচানের বাচ্চা খাচ্ছে এসব? तो आपको पकाना है लगभग 1 मिनट से लेके 1 मिनट 59 सेकंड तक पकाना है। বিশ্বের প্রথম ম্যাগি যেটা 2 মিনিটের জায়গায় 1 মিনিট 59 সেকেন্ডেই হয়ে যায়, বাকি 1 সেকেন্ডে এসব আলবাল ডায়লগ দিয়ে কাটিয়ে দেয়। आपको 1 सेकंड के ऊपर नीचे नहीं होना है, वरना टेस्ट जो है ना वो चेंज हो जाए। বলছি কাকা, টেস্টের যা মারার তা তো মেরেই দিয়েছো, আর 1-2 সেকেন্ড এদিক ওদিক হয়ে আর এমন কি বা হবে? আরে এ তো পুরো মন্টি রয়ের মতো। এ মানে উপর থেকে দেখে বোঝা যাবে না ভেতরে কি আছে। আগে চপের ভেতরে চুল থাকতো, এখন চকলেট থাকে ভাই। দেখো, চপের ভেতরে চকলেট, ম্যাগি, ওরিও যা দেয়ার দাও, আমাকে শুধু এটুকু বলো আলুগুলো কোথায় যাচ্ছে? চপের ভেতর আলু দিলে কি আলুর দোষ হচ্ছে নাকি? आइडिया आया मैगी के साथ एक्सपेरिमेंट करने वाला। तो गाइस यहाँ पर हम बनाने वाले आज प्योर मैगी। हाँ गाइस, ये सारी देर हम डालने वाले पानी की जगह और आ चुकी है हमारी प्यारी मैगी, जिसके साथ एक्सपेरिमेंट करने वाले हैं। এক তো এই ম্যাগি হচ্ছে বারা রান্নার জগতের সেই মহাসমুদ্র যেখানে কোনো থই নেই। ম্যাগি হচ্ছে বিবাহিত পুরুষদের মতো, যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে নেয়, আর বউয়ের অত্যাচার মুখ বুজে সহ্য করে নেয়। ম্যাগি হলো বারা বয়ফ্রেন্ডের মতো, যার ওপর মেয়েরা যে কোনো রকমের এক্সপেরিমেন্ট করতে পারে। ম্যাগিকে মনে হয় ভগবান বর দিয়েছিল, তোকে না তো জলে চুবিয়ে, না তো আগুনে সেকে, না তো টোস্ট করে, না তো রোস্ট করে, কোনোভাবেই শেষ করা যাবে না। সেই জন্য ম্যাগি নামের ভাইরাসটা এখন দিন দিন বিভিন্ন আকারে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে, শরীরের ভেতর ঢুকে গেছে একেবারে। প্রত্যেক দিন ম্যাগি নিয়ে নিত্য নতুন কোনো একটা ক্রিয়েটিভ রেসিপি বেরোচ্ছেই বেরোচ্ছে। সালা ফুচকার ভেতরেও ম্যাগি, মানে ফুচকা ফাটিয়ে তার ভেতর যে কোনো কিছু ঢুকিয়ে দেওয়া যায় বলেই এইভাবে তোরা ফুচকাকে রেপ করবি? এইসব দেখার পর সিরিয়াসলি মনে হচ্ছে ফুচকার ভেতরে বিষ ঢেলে খেয়ে নি। गाइस, ये है इंडिया का सबसे बड़ा गोलगप्पा। বিশ্বের প্রথম গোলগাপ্পা, যেটা সালা গোলই না।
भाई मुंह में कैसे लिया जाएगा इसको সালা গোলগাপ্পা খাচ্ছে না ডিপ থ্রোট দিচ্ছে বোঝাই মুশকিল। সালা এটা ফুড ব্লগিং দেখছি না পানু, ধরতেই পারবেন না। এটা চাঁদে যদি নেট পাওয়া যায় চাঁদে দেখা যাবে, ওয়ার্ল্ডের যত কোটি মোবাইল আছে মোবাইলে দেখা যাচ্ছে। কাকা এসব ফাটের ডায়লগ না শুনলে কি পরোটা পাওয়া যাবে না? এই কাকার কাছে পরোটা খেতে এলে পরোটা নয় ডায়লগ খেয়ে বাড়ি ফিরতে হবে। যারা কেপাটিভি ফোন ইউজ করেন তাদের জন্য সরি, তারা দেখতে পাচ্ছেন না আমাকে। আমি হয়তো বেশি দিন এখানে থাকবো না, আমার সঙ্গে মিডিয়া পার্সন যোগাযোগ করতে আমি গেলাম। এত হালকা পেপারের মতো হয়, অয়েল ফ্রি পরোটা হয়। অয়েল ফ্রি পরোটা কেন, জলে ভাজো নাকি কাকা? বাট এগুলো খাবারের দোকান। শিয়ালদা থেকে লালগোলা, ভারতবর্ষে অল ওভার ইন্ডিয়াতে যত রেল স্টেশন আছে এরকম চায়ের কোয়ালিটি কেউ দিতে পারবে না। সালা এখানে খাবার কম, ভাটের ডায়লগ বেশি বিক্রি হয় দেখছি। আর আমার এখানে চা খেতে মাত্র 6 টাকা জলের বোতল পাওয়া যায়। ভাই বিশ্বাস কর, আমাদের পাড়ার মোড়ের চায়ের দোকানে না ফ্রিতে জল পাওয়া যায়, নিয়ে যাস। আমার যত শিক্ষা বিদ্যা বুদ্ধি সব চায়ের। সত্যি সালা বিদ্যা বুদ্ধি শিক্ষা সব সালা ওই চায় মিশে গেল। বুদ্ধি ছিল সব মিশিয়ে দিয়েছি। কি মিশিয়ে দিয়েছেন? আমার যত বিদ্যা বুদ্ধি, আমার ভালোবাসা সব এর মধ্যে মিশিয়ে দিয়েছি, তাই এত কোয়ালিটির টেস্ট। ভাই আমাদের বিশাল পরিশ্রমী চাওয়ালা, লোকে মাথার ঘাম পায়ে ফেলে খাটে শুনেছি। এ তো মাথার বিদ্যা বুদ্ধি চায় মিশিয়ে পরিশ্রম করে, টোটাল ওয়েস্ট। একে ওই ম্যাগি চাটা খাওয়াতে হবে, তবে বুঝতে পারবে একটা চা বানাতে গেলে ঠিক কতটা পরিমাণে মাথা লাগাতে হয়। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে হিট দ্যাট লাইক বাটন আর সাবস্ক্রাইব করো আমাদের সার্কাস্টিক চ্যানেলকে এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে এরকমই একটা নতুন অন্য কোনো ভিডিওতে, ততদিনের জন্য বাই গাইস।